কি বলবো, ভাষা পাচ্ছি না বলার। আমি অনেকক্ষণ ধরে ওদেরকে দেখছিলাম। আমি শুধু মা কুকুরটির দিকে তাকিয়ে আছি। ওর কতটা খিদে, মানে ওর পেটে কতটা খিদে আছে। আমি যখন খাবারটা দিচ্ছিলাম, আমি তো দেখলাম ও খাবে বলে অনেকটা আগিয়ে এসেছিল। তার পরক্ষণেই যখনই ওর বাচ্চাটি সামনে এলো, তখন ওর অবস্থাটা শুধু দেখো। কুকুর হোক বা মানুষ, সব মারা বোধহয় এরকমই হয়। একটু ভালো করে খেয়াল করে দেখবেন তো, কখনো না কখনো আপনার মা দেখবেন, হয়তো আমরা সবাই একসাথে খেতে বসেছি, কিন্তু মা নিজের মাছের পেটের থেকে ডিমটা বার করে আমাদের পাতে দিয়ে দেয়, দিয়ে বলে আমার একদম ভাল লাগে না মাছের ডিম খেতে, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। তো এরকম করে আমাদেরকেও কিন্তু মারা এইভাবে খাওয়ায়, কেননা সে চায় যে তার বাচ্চা আর একটু ভালো থাকুক, আর একটু পেট ভরে খাক, আরও সুস্বাদু খাবার খাক। দেখো, মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য, কুকুর কেন, কোনো জীবের মধ্যে মায়ের সাথে, মানে সব মা যেন একই রকম। কাকের মা বলো, বিড়ালের মা বলো, কুকুরের মা বলো, গরুর মা বলো, সব পাই একরকম। শুধু খেয়াল করে দেখো কি করে নিজের খিদেটা আটকে রেখেছে। মানে তুই ভাবতে পারবে না ওর অবস্থাটা, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, বারবার জিভটা নাড়াচ্ছে। তোমরা তো জানো, দেখো ওই দেখো জিভটা চাটছে, দেখেছো? তো এইরকম মানে মায়েরই নিদর্শন, মানে আমি তো পারবো না, আমি যদি কোনো ভাষা দিয়ে আমি ব্যক্ত করতে পারবো না। তো আমি সবাইকে একটা কথাই বলি, যারা তোমরা খুব ঘেন্না করো না, অন্তত তোমরা এই আমাদের পরিবারের যখন মায়েদের রূপগুলোর দিকে খেয়াল করো আর এদের দিকে খেয়াল করো, দেখবে ওদের আর ঘেন্না লাগছে না, ভালো লাগবে, ভালোবাসতে ইচ্ছা করবে।